বাবার আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে ক্বালা আইয়ুল শাহরি, আয় উসামা কোন মাসের কথা তুমি বলছো? উসামা বলে কুলতু শাবান, ইয়া রাসূলুল্লাহ আমি শাবানের কথা আপনাকে বলছি নবী রে। শাবান যখন আসে আপনি এত পরিমাণ রোজা রাখেন, অন্যান্য মাসগুলাতে বৎসরের রমজান ছাড়া বাকি মাসগুলাতে আমি এইভাবে আপনাকে রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ কেন রাখেন জানতে চাই। তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন ক্বালা শাবানুন বাইনা রজবি ওয়া শাহরি রমাদান, এই মাস শাবান মাসটি রমজান এবং রজবের মাঝখানে পড়েছে। যার দরুন ইয়াকফুলুন নাস আনহু, মানুষ সেই মাস থেকে গাফেল, মানুষ এই মাসে অলস হয়ে যায়। আগের মাসকে সম্মান করি, পরে রমজানকে সম্মান করে শাবানকে তারা ভালোভাবে সম্মান করতে পারে না, শাবানের মর্যাদা তারা দিতে পারে না, শাবান মাসটাকে কাটানোর মতো কাটাইতে পারে না। কিন্তু মানুষ জানে না বিদায় আমি রাসূল তাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কোন মাস জানোনি? তুরফাউ ফীহি আমালুন ইবাদ, কই এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোটা বছরের আমল নামা আল্লাহর দরবারে তুলে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা এক বছরের আমল নামাই মাসে আল্লাহ উঠাই তুলে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাহিব্বু আল্লাহ ইউরফা আমালি ইল্লা ওয়া আনা সাইম, আমি চাই, আমি এটা পছন্দ করি যে আল্লাহ যখন বান্দা হিসেবে আমার এক বছরের আমল নামা জমিন থেকে তুলে নেবেন, তখন আমি চাই আমি যেন সিয়াম পালনকারী হিসেবে জমিনে থাকি, আমি যেন রোজা অবস্থায় থাকি। আমি চাচ্ছি সিয়াম পালন কর অবস্থায় আমার আমল নামা গোড়া জমিন থেকে আসমানের দিকে যাক, রবের দিকে যাক। জোরে বলি সুবহান। এই মাসে সিয়ামের দরকার আছে না নাই? আমরা পারি না। আচ্ছা বাজান, ও রমাদানুল মুবারককে আপনি যদি আজিম দারাজাতে কাটাইতে চান, এটা প্রিপারেশন, প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়া হোক এই মাস থেকে। আস্তে আস্তে রোজা পালন করেন, সিয়াম পালন করেন, যাতে একটানা 30 দিন আপনার কোনো ঘাটতি না হয়। এবং এই রোজার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেগুলো আমরা ইনশাআল্লাহ রমাদানুল মুবারকে বলবো। এগুলো আমাদের জন্য অকল্যাণের জন্য আল্লাহ দেন নাই, আমাদের কল্যাণের জন্য আল্লাহ সিয়াম দিয়েছেন। আমাদের স্টোমাক যেটা আছে এটাকে আল্লাহ একেবারে পিউরিফাই করার জন্য সিয়াম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেউ যদি না খেয়ে থাকে, কেউ যদি শরীরের মধ্যে আমাদের চর্বি আছে না, ফ্যাটি লিভার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এগুলা সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলি সুবহান। আসুন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অতিরিক্ত পরিমাণ সিয়াম পালন করে আমাদেরকে রমাদানুল মুবারকের প্রিপারেশন কিংবা প্রস্তুতি নেওয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, আম্মা জান আয়েশা বলে আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আমি আয়েশা রাসূলুল্লাহকে দেখেছি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের পছন্দের একটি মাসের নাম হচ্ছে শাবান মাস। কোন নবীজি এটারে কেমন ভালোবাসতো জানোনি? কয় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই মাস আসার সঙ্গে সঙ্গে তিনি রোজা পালন শুরু করতেন। আস্তে আস্তে রোজা রাখতে 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 তিনি রমজানুল মুবারকে পৌঁছে যেতেন। জোরে বলি সুবহান। আস্তে আস্তে এই মাস আসলে আমার নবী সিয়াম পালন আরম্ভ করতেন, স্টার্ট করতেন, এবং এটা রমাদানুল মুবারক পর্যন্ত কন্টিনিউ করতেন। রাখতেন, গ্যাপ দিতেন, রাখতেন, গ্যাপ দিতেন, আমার একটা না রাখতেন, একদিন গ্যাপ দিতেন, আবার রাখতেন। এইভাবেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে এই মাসে সিয়াম পালন করতেন। এতে আনাস থেকে আরেকটি হাদিস এসেছে, তিনি বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আফদাল। আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ কোন রোজা উত্তম, কোন রোজা উত্তম? নবীজি বলছেন ক্বালা সাওমু শাবান তা'যীমান লিরমাদান, কয়
ওই রোজা আল্লাহর কাছে উত্তম যে রোজা বান্দা রমজানের প্রিপারেশনের জন্য শাবানে আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে রোজা বান্দা শাবানে আদায় করে রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য, প্রিপারেশনের জন্য, রমাদানুল মুবারকের সম্মানার্থে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলছেন সাদকার মধ্যে, নবীজিকে আবার জিজ্ঞেস করা হয়েছে আইয়ুস সাদকাতি আফদাল, নবী আপনি বলুন সবচেয়ে উত্তম সাদকা কোনগুলা? নবীজি বলছেন সাদকাতুন ফি রমাদান। রমাদান মুবারক আমরা যে সাদকাগুলা দেই, এই সাদকাগুলা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সাদাকা। জোরে বলি সুবহান। তাহলে নফল রোজার ভেতরে সবচেয়ে দামি নফল রোজা হচ্ছে যেই রোজাগুলো আমরা শাবানে রাখি। আজকে এটা শবে বরাতের আগের জুমা, আগামী মঙ্গলবার ৩ তারিখ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন আমরা শবে বরাত পালন করব। চেষ্টা করবেন ৩ তারিখ দিনের বেলা একটা রোজা রাখতে, আগামী ৪ তারিখ একটা রাখতে এবং ৫ তারিখ একটা রাখতে। এগুলো ফেব্রুয়ারির আরবিক ক্যালেন্ডার মোতাবেক শাবান মাসের ১৫ তারিখের আগের দিন, ১৫ তারিখ এবং পরের দিন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যদি তোমরা এই রাতগুলোকে পাও, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যদি তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান পৌঁছায়, অর্থাৎ শাবানের মধ্য রজনী ১৫ তারিখের রাত। কয় তারিখ? ১৫ তারিখের রাত যদি তোমরা পাও, নবীজি বলছেন কুমু লাইলাহা, ওই রাতগুলাকে তোমরা কিয়ামুল লাইল দিয়ে কাটাও। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ, নফল সালাত। আমরা ইনশাআল্লাহ পাঠ করব। এবারে আমরা আমাদের মসজিদে একটা আমেজে ইনশাআল্লাহ আমরা রাতটাকে কাটাবো। আল্লাহ পাক আমাদেরকে যেন ওই রাতটি আল্লাহর ঘরে কাটাইতে পারি সে তৌফিক দান করুন। নাকি ওই দিনও বাড়ি যাই ঘুমাই যাবে? হ্যাঁ, মনে মনে বলতেছেন যে ঘুমের তো দরকার আছে, ঘুমের দরকার আছে, কিন্তু দিনের বেলায় যাইতে পারবেন ফজর পরে ইনশাআল্লাহ একেবারে। কারণ আল্লাহ এই রাতে এসে আমাদেরকে ডাকবে। কার কি রাখবে, কি রাখবে, কি লাগবে আমরা সবগুলো হাদিস বলবো। এই জমাতেও বলা সম্ভব না হলে আমরা বারাতের রাতে ইনশাআল্লাহ আমাদের আলোচনার একটি হিস্সা আছে। নামাজ পড়ে আমরা আলোচনা করব কিছুক্ষণ, আপনাদেরকে বোঝাবো এই রাত কি। আল্লাহ আমাদেরকে বোঝে নেওয়ার তৌফিক দান করুন। বাবার আমার এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু বলছেন কুমু লাইলাহা, এই রাতগুলা ঘুমাই ঘুমাই কাটার রাত নয়। ও আমার উম্মতেরা, এই রাতগুলা তোমরা কিয়ামুল লাইল তথা রাতের সালাতের মাধ্যমে আদায় করে তোমরা তোমাদের জীবনটাকে দামি করো। নবীজি এরপর বলে ওয়াসুমু ইয়ামাহা, রাতের বেলায় সালাত। দিন যে আছে, দিনের বেলায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলেছেন সিয়াম পালন করার জন্য। জুড়ে বলি সুবহান। দিনের বেলায় রোজা, দিনের বেলায়, রাতের বেলায় কিয়ামুল লাইল। এবং রাসূল আরবির সুন্নাহ হচ্ছে এই রাতে আমার নবীর উম্মতরা তাদের বাপ দাদার কবরের পাড়ে যাবে, মুসলিম কবরস্থানে গিয়ে জিয়ারত করবে, বাবা মার গুনাহ মাফ চাইবে, ভাইয়ের গুনাহ মাফ চাইবে, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করবে। এটা ইসলামের শিক্ষা, এটাই আমার নবীর সুন্নতি তরিকা। জোরে বলি সুবহান। হাদিসটা এসেছে হযরত আয়েশার বারাতে। আম্মা জান আয়েশা বলছেন যে এই হাদিস কানা আম্মা জান আয়েশার বারাতে আমরা পেয়েছি। আম্মা জান আয়েশা বলে, এক রাতে আমি রাসূলুল্লাহকে আমার বিছানায় পেলাম না, হারিয়ে ফেললাম, আমার নবী নাই। তখন আমি কি করলাম? আমি ঘর থেকে বের হলাম, রাসূলুল্লাহকে আমি তালাশ করা শুরু করে দিলাম। রাসূল কোথায় গিয়েছেন? আমার সাথেই তো ছিল ঘরে।
বাবার আমার আম্মা জানা এসা বলি, আমি আমার নবীকে খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে পেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওয়া হুয়া বিল বাকি, আমি আমার নবীকে জান্নাতুল বাকির মধ্যে পাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে দেখে এবার তাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি এটা মনে মনে ভেবেছো যে আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করেছেন, রাসূল তোমার প্রতি জুলুম করেছেন, এটা কি তুমি ভেবেছো নাকি? তোমার শয্যা ত্যাগ করে আমি অন্য কোন স্ত্রীর শয্যায় যাই নাই, তোমার ঘর থেকে ওঠা আমি কোন স্ত্রীর কামরার মধ্যে যাই নাই, আমি এসেছি এখানে জিয়ারত করার জন্য, দোয়া করার জন্য। জোরে বলি সুবহান। যে তুমি ভাবছো যে আমি অন্য কোন স্ত্রীর শয্যায় গিয়েছি, না, আল্লাহ রাসূল তোমার প্রতি বিচার করিনি, বরং আমি এসেছি এখানে দোয়ার জন্যে, জিয়ারতের জন্যে। কারণ আল্লাহ আমাকে জানিয়েছেন আজকের রাতে আল্লাহ সামাই দুনিয়াতে থাকবেন। কোথায়? দুনিয়ার আসমানে। এবং আল্লাহ এই রাতে এত পরিমাণ মানুষকে মাফ করবেন যে বনি কালব গোত্রের বাকারি যেগুলা পাল আছে, ওই সময়ে বনি কালব নামে একটা গোত্র ছিল, তারা অধিক পরিমাণ বকরি। আমাদের মসজিদে মনে হয় আওয়াজ বাড়ি গেছে, আমি গত জুমাতেও খেয়াল করছি আমাদের মসজিদে আওয়াজ একটু বেড়ে গেছে আমাদের মুসল্লিদের। গত জুমাতে আমি ফরজ নামাজ একামতের পরে শুরু করব, দেখতেছি এখানে কথা চলতেছে, এটা কি বাজার নাকি? এটা মসজিদ, এটার কদর করবেন। এখানে এসে যদি অহেতুক কোনো শব্দ আমাদের মুখ থেকে বের হয়, 40 বছরের মকবুল ইবাদত আল্লাহ বাদ দিয়ে দিবেন। তা হায়াত তো 40 বছর পান নাই, এখানে কিসের কথা? আল্লাহ জবানকে তালা মারার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো সেই সময় বনি কালব গোত্রে ছাগল অধিক পরিমাণ ছিল, তারা বেশি বেশি পরিমাণ ছাগল পালন করত। আপনি দেখবেন আফগানিস্তানে, পাকিস্তানে এখনো এই রেওয়াজটা আছে, আরবে এই রেওয়াজটা এখনো আছে, যে যারা সল টল ফালি তারা একেবারে 2-3 হাজার সল ফালে। ঠিক নেবে ঠিক, তারা রাখাল রাখি তাই এখন গেলে দেখবেন উটোর পাল, ঘোড়ার পাল, ভেড়ার পাল, বকরির পাল, সেখানে মাইলের পর মাইল জায়গা, তারা সেখানে পশুপালন করে। কি করে? পশুপালন করে। এক একজন মালিকের কাছে আসে 1 লাখ পিস ছাগল, 50,000 ছাগল, 40,000 ছাগল, এরা ছাগল পালে। ওই সময় রাসূল আরবের জামানায় বনি কালব নামে যে গোত্র ছিল, এরা অধিক পরিমাণ ছাগল পালন করত। তা আমার নবী বলে, ওই বনি কালব গোত্রের যে অধিক পরিমাণ ছাগল আছে, এদের গায়ে যত পশম আছে, এর চেয়ে আরো বেশি অধিক পরিমাণ আমার উম্মতের পাপী তাপিকে আল্লাহ মাফ করে দেয় এই রাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাতটাকে কাজে লাগার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা কেমন মর্যাদাবান রাত আপনি জানেন? লাতাইফুল মারিফে এসেছে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাইলাতুল কদরের পর শাবানের 15তম রজনীর চেয়ে মর্যাদাবান কোন রজনী আল্লাহর জমিনে। তার মানে কদরের পরে বারাত হচ্ছে শ্রেষ্ঠ রজনী। হাদিসে পাক অন্য কুলাতে এসেছে যে 5টি রাত হচ্ছে স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল আমাদের জন্য। তন্মধ্যে একটা হচ্ছে রজবুল মুরাজ্জবের প্রথম পহেলা রজবের রাত, দ্বিতীয় রাত হচ্ছে মধ্য শাবান, যেটা আমরা শবে বারাত বলি, সে রাত। তৃতীয় রাত হচ্ছে কদরের রাত, চতুর্থ রাত ঈদুল ফিতরের রাত, পঞ্চম রাত হচ্ছে ঈদুল আজহার রাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রাতগুলা রাসূল আরবি আমাদেরকে দিয়েছেন স্পেশাল স্পেশাল করে। কি করে? স্পেশাল করে। আমরা যদি এই রাতগুলার কদর করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ থাকবে? কিন্তু আজকে আপনি দেখেন এখানেও বেদাতের ফতোয়া। বলে এটা কোথায় আছে? শবে বরাত কোথায় আছে? শবে বরাত কোথায় আছে? কোরআন হাদিসের কোন জায়গায় আছে শবে বরাত? এরা যারা বলে, তা নামাজ কোথায় আছে? নামাজ কোথায় আছে? নামাজ শব্দটি যেভাবে কোরআন হাদিসে নাই, সেইভাবে শবে বরাত শব্দটি নাই। তো তাই বলে কি নামাজ কোরআনে নাই?
সবে বরাত নাই, কয় আছে, কিভাবে আছে, ভিন্ন শব্দে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফার্সি শব্দ কি আপনি কোরআনে পাবেন? কোরআনে কি ফার্সি আছে? কোরআন কোন ভাষায়? আরবি। সবে বরাত এটা তো ফার্সি শব্দ। আপনি এটা কোরআনে খুঁজবেন কেন? আপনি কোরআনে খুঁজবেন লাইলাতুল মুবারাকা, আপনি হাদিস খুঁজবেন লাইলাতুন নিসফে মিন শাবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। আরেকটা জোরে বলেন। আচ্ছা, আয়েশা থেকে আরেকটা হাদিস এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল আরবি শাবান আসলে এত পরিমাণ রোজা রাখতেন, আমরা বলা বলি করতাম যে আমার নবী মনে হয় আর রোজা ছাড়বেন না জীবনে, এত পরিমাণ রোজা আমার নবী রাখে শাবানে। জোরে বলিস। রমজানের পরে আম্মা জান আয়েশার এই 3টা হাদিস আমরা পাঠ করেছি ইতিপূর্বে। প্রত্যেকটা হাদিস থেকে আমরা যে সবক পাই সেটা হচ্ছে রমাদান মুবারকের পরে রাসূল আরবি সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এই মাস তথা শাবানে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবার আমার আয়েশা রাদিয়াল্লাহু আরো বললেন, একদিন আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মুবারকের আগে শাবান মাস, এই মাস আপনি এত পরিমাণ রোজা রাখেন, কি আমি আপনাকে এই মাস ছাড়া গায়রে রমজানের কোন মাসে আপনাকে এত পরিমাণ রোজা রাখতে দেখি নাই। নবীরে এত পরিমাণ কেন আপনি রোজা রাখেন? নবীজি বলে, এই মাস কেমন মাস জানো? ইতি পড়বে হযরতে ওসামা ইবনে যায়েদের হাদিস আমরা জানতে পেরেছি, এই মাসে আল্লাহ বান্দার আমলনামা নিয়ে নেন, 1 বছরের আমলনামা। কিন্তু এই হাদিসে আমাদেরকে জানান দেই, কয় ইন্না হাযা আশ-শাহর ইয়াকতুবু ফীহি লিমালাকিল মাউত, যে এই মাসে আল্লাহ মালাকুল মউতকে একটা কি দেন, লিস্ট দেন, আগামী 1 বছরের ভিতর কার কার যেন আল্লাহ নিয়ে যাবে। এর দায়িত্ব আল্লাহ আজরাইলকে বুঝিয়ে দেয়, কয় এই মাসে জমিন থেকে যাদেরকে আল্লাহ আগামী 1 বছরের ভেতর নিয়ে যাবে, এদের আমলনামা লিস্ট, নাম তালিকা মালাকুল মউতের হাতে আল্লাহ অর্পণ করে পৌঁছায়। তো আমি রাসূল চাই এই মাসে যদি আগামী 1 বছর আমি নবীর ইন্তেকালটা হয়ে যায়, তাহলে আমার নামটা যেন আজকে আজরাইলের দফতরে সিয়াম পালন করা অবস্থায় যেন পৌঁছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাস অসংখ্য দামি মাস। আনাস বলে, এই মাস আসলে আমি আনাস দেখতাম মুসলমানরা কোরআনে পাকের তেলাওয়াত বাড়িয়ে দিত। এই মাস আসলে কোরআনে পাকের তেলাওয়াত শুধু রোজা বাড়াইতো না, তেলাওয়াত। আজকে আমরা গায়রে রমজানে কোরআনটা ধরতে পারি না, মোটামুটি সবে বারাতের রাতে একটু ধরবো, ওদিকে কদরের রাতে একটু ধরবো, রোজার প্রথমে 2-3টাতে মোটামুটি কোলাকুলি হবে। প্রথম রোজার দিতে বেগুন আজি সাবু চাই ইনশাআল্লাহ। এতে দ্বিতীয় রমজান হচ্ছে না, আর একেবারে গাফেল হয়ে যায়। তাহলে এই সিস্টেম আনাতন ধারাবাহিক গ্রহণের দরকার আসলে নেই। খন না রোজা কি প্রথম তারাবি আদায় করিয়ে বাকিগুলো নফল না, এবং একখান হতা অনেক মসজিদে দেখা যায় খতম তারাবি শেষ হওয়ার পরে মানুষের তারাবি নভরে, খতম তারাবি শেষ মানুষের তারাবি নভরের ইয়ে নৈদ্য পরে তারাবি এবার খতম সুরাহ ঠিক নেবে, ঠিক এরা বড় বড়ি মাথা না ঠিক কে না। তো এই তারাবিকে ফুরিবেন, খতম তারাবি 27 তারিখ মনে হয় আর মসজিদ শেষ হইব। এর পরবর্তীতে 2 দিন 3 দিন আল্লাহ যত দিন দেয় আর ফুজম ইনশাআল্লাহ, বড় বড়ি কোন ফুজম না, আল্লাহ আর পরিবর্তন তৌফিক দান করুক। আর একখানা বড় বড়ি হন। তাহলে মোট কথা হচ্ছে রমজানের পরিপূর্ণ ফাজাইল এবং বরকতের অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে শাবান দিয়েছেন, নিজেকে প্রস্তুত করার জন্য, প্রিপারেট করার জন্য, নিজেকে একেবারে পরিপাটি করে নেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে মাস নামাজ, কোরআন ইত্যাদি ইত্যাদি তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটার তৌফিক দান করুন। আমিন পড়েন তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লাতাইফুল মারিফ আরেকটি ওয়াকিয়া এসেছে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বসরার গভর্নরকে লিখেছেন চিঠির মাধ্যমে পড়তো মারফতে, যে বছরের 4টি রাত উম্মতে মুহাম্মদের জন্য অতি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়বেন না? কয় রাত? 4টি রাত। তন্মধ্যে 1 নাম্বার রাত হচ্ছে রজবের প্রথম রাত, রজবের দ্বিতীয় রাত হচ্ছে মধ্য শাবান তথা আগামী 3 ফেব্রুয়ারি আমরা যেটাকে পালন করবে শবে বরাতের রাত, জুড়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ঈদুল ফিতরের রাত, 4 নম্বরে কোরবানির অর্থাৎ ঈদুল আজহার রাত। এই 4টি রাতে হযরত ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আল্লাহ পাক অধিক পরিমাণ রহমত জমিনবাসীর উপর বর্ষণ করেন, জোরে বলি সুবহানাল্লাহ। এবং দোয়া কবুলের জন্য ইমাম শাফিঈ বলে 5টি রাত হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, যে রাতগুলোতে বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করে। তার মধ্যে 1 নং হচ্ছে রজবের প্রথম রাত, দ্বিতীয় রাত হচ্ছে ওই রাত যে রাত আমরা আগামী 3 তারিখ পালন করব, সেই শাবানের মধ্যরাত, মধ্য রজনী কিংবা লাইলাতুল বারাতের রাত। এরপরে 3 নম্বরে হচ্ছে শবে কদর, 4 নম্বরে ঈদুল ফিতর, 5 নম্বরে ঈদুল আজহার রাত। এই রাতগুলা রাসূল আরবি আমাদের জন্য এনেছেন, আমরা যাতে এগুলাকে কাজে লাগিয়ে নিজের গুনাহ মাফ নিতে পারি এবং কিয়ামতের মাঠে যেন আমরা গুনাহমুক্ত হয়ে উঠতে পারি।